ভাই ভাই একটু সাইড চট না ভাই লারাইস না লারানে কারো 8টা ছবি কাটছি লাস্ট টাইম ছবি দেখতে ভাই একটু হাত সরান আমার মেয়ের জামাই হৃদয় আমার মেয়ের জামাই হৃদয় বাবা রে কেন বলে এই বিল্ডিং এর কাম বলে করতে আইছে এবারে বলে ঘুরে গেছে গা টাঙ্কির ভিতরে কারেন্টের শর্ট খাইয়া এবারে এই বেড়া আরো 3টারে নামাইছে নামে মানুষই আর মানুষ চায় না এবারে যারা বাংবার লাগিও বলে দে না আমার যে আমার ফোনটা কইতাছে মা আমার হৃদয় কাম শেষ গো হৃদয় কেন চারজন 5 ফিল্টারের কাজ করতো আর কি। তো 5 ফিল্টারের কাজ করতে গিয়ে সেটা যখন ওরা ট্যাঙ্কির ভিতরে ঢুকলো, নিচে 5 ফিল্টারের কাজ করার জন্য ভিতরে ঢুকছে। তো ঢুকার পরে দুইজন প্রথম ঢুকছে, দুইজন ঢুকার পরে মনে করেন যে ঢুকার পরে আর বের হয়ে আসে না। এই দুইজনকে দেখার জন্য আরো দুজন গিয়ে ভিতরে ঢুকছে, কিন্তু এরপরে চারজনই আটক হয়ে গেল ভিতরে। তারপরে সারা গ্রাম যখন একটা হইহল্লা শুরু হয়ে গেল যে কি হয়েছে। তারপরে সবাই মানুষ জমা হয়ে গেছে। তারপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসছে, আইসা 2-3 ঘন্টা সময় লাগছে আর কি তাদেরকে উদ্ধার করতে। এর আগে আমরা কোনো খবর পাই নাই যে ভিতরে আছে কি জীবিত নাকি নাকি মৃত। তো ফায়ার সার্ভিস শেষমেশ উদ্ধার করলো, কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, 4জন থেকে 4জনেই নাই আর কি, সবে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আমার মানে বড় ভাই ছিল, ওনার আমিও আসছিলাম, ওনার একটা বাচ্চা আছে, আর মনে করেন আরেকটা মানে গর্ভবতী, আর ভাবি গর্ভবতী আর কি। সে কাজ করতেছে, টাঙ্কির মধ্যে পড়েছে। আমরা 15টা 35-এ আমাদের সরাইল ফায়ার স্টেশনের সংবাদ আসে যে কালাকুচ্চা গলানিয়া গ্রামে একটা দুর্ঘটনা ঘটে। ওই ঘটনা 4জন লোক সেফটি ট্যাঙ্কির ভিতরে আছে। এই সংবাদ পেয়ে আমাদের একটা টিম আসে। এর পরবর্তীতে আমাদের আরেকটা টিম আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে। 2টা টিমের যৌথ প্রচেষ্টায় আমরা 17টা 45 মিনিটের সময় 4জন ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি। আসলে সেফটি ট্যাঙ্কিতে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি হয়তো সাফোকেশনের কারণে মারা যেতে পারে।